ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ। আজ ব্যতিক্রম হবে না, আজ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ইফতার পার্টি ব্লগ। এই জায়গায় ইফতারের আয়োজন করা হয়েছে। পুলিশ ভাই সে আমাদের ইফতারের বড় করে আয়োজন করার সুযোগ করে দিছে। সম্ভবত না, তরমুজ কাটছে। তরমুজ আমি নিজের আগ্রহ করে কিনছি, ওরা যে কিনছিল নষ্ট তরমুজ ছিল, ভিতরে পানি জমে গেছিলাম। আলহামদুলিল্লাহ ফেরত দিয়ে আনার পরে সুন্দর হয়েছে। আর ও ডাব্লিউ চ্যাম্পিয়নের বড় একজন মানে হইতাছে বক্সার, তার পরে আসছে গেঞ্জি। আর ও আমার বাসা প্রায় সেম কাছাকাছি, কিন্তু আর একটু ঘোরা যায়। ওদিকে ঘুরে গেলে দেরি লাগে, কিন্তু ওদিকে হাইটে গেলে ভিতর দিয়ে সময় কম লাগে। আর হইতেছে অনেকটা ভাড়াও সাশ্রয় হয়। আর এদিকে ছাদটাও সুন্দর। আমরা 10 তলার উপরে 11 তলার উপরে ইফতার করতে বসছি, বাতাস অনেক। আর এই জায়গায় ছাদা আপনার মনে করতে পারেন ব্যাঙের বাড়ির মতো হইতেছে। আমরা একটা নিচে বসছি, সেরকম কিছুই না। এটা এরকম করে তৈরি করা হয়েছে কারণ যদি বসার রোদের সময় যদি কেউ বসতে চায় তার জন্য বসার সুযোগ, বা বৃষ্টি বাদলে কেউ বসে যদি খাইতে চায় সেজন্য একটা ডাইনিংয়ের মতো আয়োজন করতে। ডাইনিং টেবিলের চেয়েও কম না। পিছনে হইতেছে লিফটের ঘর। কোনো ঠেক হয়ে গেলে বা হইতেছে হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে করলে কি বলে, ঠিক করে নষ্ট হলে ওটা খুলে ঠিক করে। আয়নাও দিয়ে রাখছে গরম বাইর করার জন্য, খুলে গরম বাইর হয়ে যায়। এ জায়গায় সবাই সময় মতো কাজ করতেছে। আর ফ্রেশের বোতল ইনটেক না, সবই নিচ থেকে পানি ঘর থেকে আনা হয়েছে, ফুটানো হইতে পারে বা যেটাই পানি, খাওয়ার পানি। ওই জায়গায় সবাই কাজ করতেছে যে যার মতো। ওই জায়গায় হইতেছে লিকুইড পানি আছে, তারপর শরবত হচ্ছে। আমরা কলা দিয়ে লাচ্ছি বানাইছি। জায়গায় ফলের আইটেম, এভরিথিং, অনেক ফলের আইটেম জায়গায় আনা হয়েছে। আর হইতেছে ভাজা পোড়াও কম না, সবাই সময় কাজ করতেছে। চিকন করে দেখতেছেন, ওরা 5 তলার কয় নাম্বার ফ্লোরে যাতে থাকে। ওরা প্রায় 46 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনছে, জমি সহ। হালকা করে কিস্তি টানছে, একটু একটু করে বড় হয়েছে। পরে ওর সাথে আরেকজন মেয়ে পরে 5th সেমিস্টারে, মানে ডাক্তারের শালি। আর পিচ্চিরা দেখতে পারতেছেন, ওরে খালা বলে ডাকে। আর বোনের ছেলে মেয়েও আসছিল, তারা খেলে চলে গেছে ইফতার করতে। বলছিলাম ইফতার করার জন্য, আমাদের সাথে কিন্তু আগ্রহ হয় নাই, করে নাই। পিছন দিয়ে ওই জায়গায় নিচে নামার জন্য ব্যবস্থা আছে, পাশে মসজিদ আছে। আর অবশ্যই বেঞ্চ আকারে বসার জন্য বেঞ্চ সিস্টেম করা আছে, জায়গায় বসা যায়। আর চারপাশে ওদিকে গাছ লাগাইছে, কিছু কিছু জায়গা খালিও আছে। এটাই এটা আজকের ঘটনা। আমাদের পরীক্ষার সময়ের পরের দিনে আমরা ইফতারের আয়োজনটা করি। আমরা অনেক আগের থেকে প্ল্যান করছিলাম যাতে এই আয়োজনটা হয়। আলহামদুলিল্লাহ শুক্রিয়া হয়েছে। এটা নিয়ে আলহামদুলিল্লাহ আর বেশি ব্লগ হবো না, একদম শেষ ব্লগ বা হইতেছে শেষ দিতে হইতেছে। সবার মতো মাখাইতেছে। জিজ্ঞেস করছি ওকে হাত ধুইছে নাকি, ভাই আমি ডেটল দিয়ে প্রায় 1 মিনিট পর্যন্ত হাত ঘষাঘষি করে। তোমার সবার কি স্লো নাকি আমি জিজ্ঞেস করি, না 10 সেকেন্ডে আমার ক্লিয়ার হয়েছে। আর বেশি সময় নিয়ে আরো ধুইছি, ছাদ দিছে বৃষ্টি না পরে। ওদিকে একটা আবাসিক এলাকা আছে, নাম হইতেছে রূপায়ণ টাউন, ঠিক আছে। ওই জায়গা থেকে আমাদের ভিতর দিয়ে আসার কথা ছিল, বলছিল দিদি আসলে তাড়াতাড়ি এবার 2 নম্বর গেট। আমরা হইতেছে 1 নম্বর গেট দিয়ে ঢুকতে চাই, কিন্তু ঢুকতে দিতে চায় না। ওই গেটের জায়গায় যে বাইরের মানুষ ঢুকার নিষেধ। এখন কি বলবো, এত কষ্ট করে ঘুরে আসছি, রমজান মাস, বললাম অনেক রিকোয়েস্ট করলাম, ঢুকতে দিতে চায় না। ভিতরে একটা কি জানি একটা ঝামেলা হয়েছে, ফেসবুক পোস্ট নিয়ে তারা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ছে। এখন বললো যে এই ঝামেলা যেতে পারবো না। আর ও বানাই করে ফ্যামিলির কোনো একটা ঝামেলা। যাই হোক, একটা কিছু হইব। পরে আমরা ঘুরে অনেক দূর দিয়ে রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে আসি, যেটা আনুমানিক একটু দূর হয়ে যায়। তারপর আমরা কষ্ট করে আসি। জায়গায় জায়গায় সব হইতেছে বিতরণ চলতেছে, যার যার ভাগে যেহেতু খাবার আইটেমের জায়গায় আনা হয়েছে, মানে বেশি আনা হয়েছে। তারপরও আমরা ভাগ করে দিই যাতে কেউ এই কোনাকাছি না করে, মানে দলাদলি না করে, নিতে একজনের খাবার একজনের নিতে না চায়। কারো ভাগে যাতে একদম বেশি না পড়ে, কারো ভাগে যাতে একদম কমও না পড়ে, সবার যাতে সুন্দর মতো বন্টন হয়। সেই জন্য এই জায়গায় অনেকজন দায়িত্ব কর্মরত আছে, আর ওই দায়িত্বটা নিছে। তো আমরা যে 100 টাকা করে দিয়েছিলাম, সেই টাকাটা কিছুটা এদিক সেদিক হয়ে গেছে। কেউ খাইছে বা হইতেছে যে আপ্যায়ন করতেছে সে মনে হয় রেখা দিতে পারে। যাই হোক, একজনের থ্রুতে তো করতে পারছে, থ্রুতেও কিছুটা উপকার হয়েছে, নিলে অতটুকু সমস্যা হয় না। আমরা ওই জায়গায় ব্যাখ্যায় না কি বা কিছু করার কিছু ছিল না। পিছিয়ে টুপি পরাই দেওয়া হইতেছে, কারণ ও ইফতার করতে পড়ছে। টুপি ওই সময় আমরা অনেক
অজান্তেই আমি তো অনেক কিছু বুঝি, চুল ঠিক করি, টুপি ঠিক করি। ছোটো সময় এগুলো আমার খেয়াল খুশি মতো পড়তাম না, মন চাইলে এদিকে একটু পুঁটি পড়তাম, পিছনের দিকে বেশি পরে থাকতাম। পরে সামনের চুলগুলো আস্তে আস্তে বড় হইতো, আর হইতেছে চুল আটকেও পড়তাম একটা সময়। ওরকমই অনেক সময় এখন সময় আসতেছে খালি মাথায় থাকলেই হইব চুল কোন দিকে আছে বা টুপি কি সোজা আছে নাকি বেঁকা আছে, ওই জিনিস দেখার আর এখন মন চাইব না। সেজন্য হইতেছে ওই এমনি মাথায় রাখছে, এটা অনেক বড় ব্যাপার। টুপি রাখার সুন্নত, এই সুন্নতের আমল অনুযায়ী আপনারা করবেন। নামাজের সময় যদি আপনি টুপি ছাড়া নামাজ পড়েন, তাহলে হচ্ছে আপনার যদি পড়েন এমনি খুইলা পড়ছি, এমনি পড়ছে, তাহলে সবের থেকে আপনার বঞ্চিত হবেন বা সব পাবেন। এই যে বাইরে টুপি পরে দিতেছে, আর ওর কাছ থেকে ফোন নিয়ে গেছে ডাকাইতে এসে, 6 জন ধরছে, ধরে ওরা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে হাতের হাতে ফোন ছিল, ওরা হাত থেকে ফালাই দিছে, ফালাই দিয়ে বলে আমাদের ফোন ভাঙছে, আমাদের টাকা দাও, ফোনের ঠিক করার মতো মানে সার্ভিসিং করার মতো খরচ দাও। আমার কাছে এত নাই, বাসার থেকে এনে দেবো, আপনার বলেন না রিক্সায় চলো, সার্ভিসিং দোকানে যাবো, তোমার নিয়েই তুমি টাকা দিবা, তারা ঠিক করে দেবো। পরে নিয়ে যায় মানে খোলামেলা জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কাছে 22,000 টাকা দামে রেডমি একটা ভালো একটা দামের একটা ফোন আছে। কিছু ছবি যে রকস্টার মানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, অনেক বড় বক্সার, তার গেঞ্জি পরা, তার ওই ছবি এই পড়া, হ্যাঁ ওই মোবাইলটা অনেক ছবি তুলছে, ওই ফোনটা পরে নিয়ে গেছে। পরে আবার 1,000 টাকা আনতে হচ্ছে, কলেজে আসছে, আইসা পরে নিয়ে আবার গেছে, পরে দেখে যায় আর পাওয়া যায় না। পরে সবাই জানাইছে এরকম এরকম, তুমি সে গ্যাস ভিতর বাজে গেছো, সেটা যে বাইচা ফিরে আসছে, এটা অনেক বড় বিষয়। এখন তুমি আবার এটা নিয়ে আবার ইয়ে করে থানায় জিটিয়ে করছে। এখন যদি ট্র্যাক করে বা ওরকম ডেইলি যদি যোগাযোগ রাখে মোবাইল আসলো না কি আসলো না, তাহলে আসার সম্ভাবনা আছে। দেখি কি হয় না হয়, পরবর্তী আপডেট জানাবে। এবং টিচারকেও যাওয়ার সময় অনেকজন ছিনতাইকারী ধরে তার ল্যাপটপ, অনেক দামি ল্যাপটপ ব্যাগের থেকে নিয়ে কাটাকাটি করতে দেখে তাকে মাথা ফাটাই মানে হইতেছে ইয়া রেখা দিছে, ল্যাপটপটা রেখা দিছে। তার এই জায়গায় বাসা হচ্ছে ওই ইয়াতে কি বলে মিরপুর, এই জায়গার থেকে ড্যামরা আর মিরপুর সবচেয়ে খারাপ জায়গা। যাই হোক সেই জায়গার থেকে স্যার আইসা আমাদের ক্লাস নেয়, তার জন্য কিন্তু আমরা কিছু না কিছু শেখার সুযোগ হয়। স্যারকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে আসে, অনেক স্যারই মানে আমরা অনেক দূর থেকে আসে। রমজান মাস কেউ আমাদের এরকম গুরুত্ব দেয়, ক্লাস নেয়, পরীক্ষা দিয়ে আমাদের রমজান মাসটা পার করে। কিন্তু আজকে যাওয়ার কথা ছিল, আজকে গেলে আমাদের হইতেছে ইয়া কার্ডটা, যেটা হইতেছে বুবুবৃত্তির যেই ফর্ম ফিল আপ, সেটা আজকে হইলে সেটা সম্ভব হইতো, আর আমরা বুবুবৃত্তি আশঙ্কা থাকতো। আমি যাই নাই, কলেজে যখন খুলবো তখন তাড়াহুড়া করে কাগজপত্রগুলো জমা দিয়ে আমাদের তাড়াহুড়া করে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। দেখি ইনশাল্লাহ যদি পারি, আজকে যদি যাই গেলাম, তাহলে যে পরবর্তীতে একসাথে সব কাগজপত্র নিয়ে উপবৃত্তির জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেগুলো ভর্তি ফর্মে লেখা দেওয়ার কারণ প্রমোশন টাইপ, কেউ ফর্ম যদি দেখে ওই 4,000 টাকা লোভ হইলে কেউ ভর্তি হইব। এটাও আম্মুরও ইন্টারের সময় এরকম দেখেই ভর্তি করছে যে উপবৃত্তি পাই বা 20,000 টাকার বেশি এরকম দেয়। অনেক সময় আগে পাইছে মানুষ, ওই একটা সেন্সেসারটা বলে পাওয়ার সুযোগ আছে, আর কমও পায় বেশিও পায়, আগে বেশি দিত, এখন কিছুটা ধাপে ধাপে কমছে, অনেকে পাইতো এরকম, এখন কমাই দিছে। পরে ওই সুযোগের জায়গায় ভর্তি হয়েছে, কিন্তু জায়গায় বিকাশ থেকে আবার টাকাও নিয়ে গেছে। গল্পনা আগে ব্লগগুলোতে আমি শেয়ার করছি, পরে আবার তারাও দিছে, দেয় নাই তা না, 2 বছর 50,000 টাকা দিছে, মানে কম সময় কম দিছে। অনেক টাকা মাইরাও খাইছে লকডাউনেও টাকা দেওয়ার কথা ছিল সরকার থেকে, সেগুলো সরকারের মাইরা খেয়ে অনেক টাকা নিয়ে তারা দেশ থেকে পালাইছে। এখন প্রধানমন্ত্রী আবার ব্যাক হয়ে আসার একটা পসিবিলিটি বা মানে কথা শোনা যাইতেছে। যদি আসে তাহলে বাংলাদেশে আবার নতুন করে এখন বিশৃঙ্খলা হইব নাকি, তা এখনও আমরা ধারণা করতে পারতেছি না। হইলে তো আপনাদের মাঝে নিউজ রিলেটেড যেই সংবাদ মিডিয়াগুলো আছে তাদের কাছ থেকে আপনারা জানার আপডেট পাবেন। আর শালি অনেক সুন্দর আয়োজন করছে, ধন্যবাদ। সে প্রতিদিন আমাদের শোনাইতে এরকম রমজান মাসে প্রচুর দায়িত্ব থাকে আমাদের, সারাদিনই কাজ থাকে, প্রতিদিন কাজ করে আসতে হয়, বা যাই নামাজ পড়ে কাজ করি, অনেক ব্যস্ত সময় যায় এই সময়টা। আমি বুঝতাম না কেমনি কি এত কাজ কেন করে, পচাইতাম না, চুপ থাকতাম। কিন্তু এখন আইসা দেখি অনেক কাজই করা লাগে। আর রূপায়ণ ওদিক দিয়ে এক কালারের অনেকগুলা বিল্ডিং, আর সেই ওদিকে হচ্ছে যার জমিতে যে বাড়ি করছে, এদিকে ফ্ল্যাট কেনার সব এক কালার দেওয়ার কারণ হচ্ছে এটা পরিচয় টাইপের, পরিচিতি টাইপের। রূপায়ণে কিছু ইনভেস্ট করছে, সেজন্য একটু কম খরচে তারা করতে পারছে। সে চিন্তা করে আমরা নিজস্ব কালার করে কী করুম, তারা যখন তাদের ব্র্যান্ডিং করার জন্য এরকম একটা কালার করছে,
আমরা নিজস্বটা বাড়ানোর জন্য কিছু করার দরকার নেই, তারা যা করে দেয় সেটাই আমাদের গ্রহণ করা উচিত। তো এই ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন না, যারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্ট কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সবাই মাস্ট আমার জন্য দোয়া করেন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। সেই হিগায় যে ঘুমাইছে এই যে উঠছে, আমি চিন্তা করছিলাম কালকে 21টার মতো কন্টেন্ট বানাতে পারো, কিন্তু আর হয়ে ওঠে নাই, আশা করছিলাম কিন্তু হয় নাই। যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পারছে এটাও কম না, অনেক বেশি। আমার ফুটেজ আর কিছু নাই, আব্দুল্লাহ আসাদ নিজস্ব যে আমার আইডির যে ইয়েটা ওইটার মধ্যে আর কম ফুটেজ আছে, এরা শেষ করার পর এটা ধরলে ওটা শেষ হয়ে যাবো। কিন্তু হালিমা যে আমার অন্য আইডিতে কিছু ফুটেজ শেয়ার করে রাখি, ওই জায়গায় অনেকগুলো ফুটেজ আছে, ওগুলো নিয়ে কন্টেন্ট বানাতে ইনশাল্লাহ আরও 2 দিন লাগবো। তাহলে 2 দিনে আমি প্যাক আপ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করলে। হ্যাঁ ইনশাল্লাহ 2 দিনে করা সম্ভব, দেখি চেষ্টা করে বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা লাইক করুন, ফোনে দিনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন।